লাগছে। এই জায়গায় নিশ্চয়ই আমার ভগবান গৌরহরির কোনো না কোনো দিন চরণ ধুলি পড়েছিল, না হলে সেখানে এত সাধুগুরু বৈষ্ণব আসতো না। সবই আমার প্রভুর কৃপা, ধন্য। আর এই হরিবাসরটা অনেক পুরানো হরিবাসর। কমিটির ছোট ছোট ছেলে মেয়েরা ভাইরা আছে যারা হয়তো লেখাপড়া করছে কলেজে। ভালো লাগছে এটাই যে এরা সবাই ভক্তিপথে চলে এসেছে। দেখুন, সবাই বুঝে নিয়েছে কোনটা আসল আর কোনটি নকল, কোনটা সার কোনটি অসার। এই ছোট ছোট বাচ্চারা, আগেকার সময় দেখতাম যে বয়স্ক বাবা মারা আসতেন গান শুনতে, ইয়াং ছেলে মেয়েরা আসতো না। কিন্তু এখন তারা বুঝেছে, কেউ তো অশিক্ষিত নয়, সব শিক্ষিত ছেলে মেয়ে। তারা বুঝেছে এখন কলেজে যারা যায় তারাও তিলক ধারণ করে অনেকে যায় কলেজে পড়াশুনো করতে। তারা বুঝেছে এই হচ্ছে আমাদের জীবনের সার। তাই তো তারা নামের মধ্যে ডুবে গেছে, প্রভুকে ভালোবাসতে শিখেছে এবং সর্বদাই হরিনাম যজ্ঞের মধ্যে তারা নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে। খুব ভালো লাগছে। এখানেও দেখলাম অনেক ছোট ছোট ভাইয়েরা বোনেরা আছে, তারাও নামের মধ্যে, এবং গ্রামবাসী আপনারা তো সবাই আছেন। এইভাবে আমি চাইব আপনাদের এই সুন্দর হরিবাসর এটা আপনারাই ধরে রাখবেন। সনাতন ধর্মকে ধরে রাখার দায়িত্ব আমাদের, আমরাই ধরে রাখব, আমরাই চেষ্টা করব। তাই কখনো যেন সব কিছু ত্যাগ হয়ে যা, কিন্তু ভগবানকে যেন ভুলে যাবেন না। তার জন্যে সর্বদাই প্রাণপণ দিতে হবে সবাইকে, একজন দুজনকে নয়, প্রত্যেককে বলছি। সবাই মিলে যদি আমরা এইভাবে ভগবানের চরণকে সার করে বসে থাকতে পারি, আমাদের কেউ টলাতে পারবে না। তাই নামকে সার করুন, নামকে আশ্রয় করুন, নামকে ভালোবাসুন, এছাড়া আমাদের আর গতি নেই। দেখুন কি বলছে, নাম শ্রবণ করলে কি উপকার। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা